মরণ লাশ হইলে কেউ চায় না গোসল দিতে, ছেলে আসে না বাবার কফিন কাঁধে নিতে। জানাজা দাফন কাফন ভাগ্যে যদি হয়, মানবতার ফেরিওয়ালা সে তাই অসহায়। মাবুদ সেজে দেখাটাও মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। এরে আল্লাহর গোলাম, মৌত কখন আসবে তোর আমার তো জানা নাই। তাহলে তুমি দুনিয়ার মধ্যে বাহাদুরি আর অহংকার করে কি লাভ? মালাকুল মৌত যদি আইসা তোমার ঘরের সামনে দাঁড়ায়া যায়, এরে আল্লাহর বান্দা, কত পয়গাম্বরদেরকেও এক সময় দেওয়া হয় নাই। আল্লাহর বান্দা, তোকে আমাকে তো সময় দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কিন্তু নির্দিষ্ট সময় যেদিন আইসা মালাকুল মৌত তোমার সামনে দাঁড়াইবে রে গোলাম, আমার আল্লাহ কয় বান্দা তুই তারপরও এখন তোর কি হুশ আসবে না। এমন এক সময় আসবে বান্দা নেক আমল করতে চাইবি কিন্তু করার সুযোগ থাকবে না, বার্ধক্য চলে আসবে, হাঁটতে চলতে কষ্ট হয়ে যাইবে। এই যে আল্লাহ বলেন 12টা মাস আমি বৎসরের মধ্যে নির্ধারণ করে দিলাম, তার মধ্যে আল্লাহর কাছে 4টা মাস বেশি বড় দামি। শাওয়াল, জিলকাদ, জিলহজ, জিলকাদা, জিলহজ্জা, আরেকটা কি শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, 3টা এক সিরিয়ালে, আরেকটা হইছে রজব। এই রজব মাস আল্লাহর কাছে বড় দাম, আল্লাহর কাছে বড় দাম, আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহ বলেন এই মুহররম মাসের রোজা রমজানের পরে তোমার বান্দার ওপর, নবীদের ওপর কি ওয়াজিব ছিল, এবং রমজানের পরে যখন রোজা ফরজ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে নফল করে দিয়েছেন। এই জন্য নবী আমার বলেন রমজানের রোজার পরে আমি আল্লাহর কাছে বেশি গুরুত্ব রাখে। এইটা হইল মুহররমের 10 তারিখের রোজা, রাখবো তো ইনশাআল্লাহ। নবী আমার মদিনার মধ্যে যায়, যে দেখে ইহুদিরা রোজা রাখে, ইহুদিদেরকে প্রশ্ন করলেন, ও আমার ভাই তোমরা কেন রোজা রাখো? কয় আমাদের নবী মুসা পয়গম্বর এই দিন তো ওই জালেমের জুলুম ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়েছে, শুকরিয়া আদায় করি রবের রোজার মাধ্যমে। মুসা পয়গম্বরের আল্লাহ তাআলা উম্মতরা শুকর আদায় করে। নবী আমার উম্মতদেরকে বলেন আমরাও তো মুসা পয়গম্বরের ভাই, আমরাও তো হকদার, আমরাও একটা রোজা রাখবো। সাহাবায়ে কেরামের প্রশ্ন, ও নবী আপনি তো বলেছেন ইহুদি নাসারার মুখালেফ করা, অকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, মুখালেফাতুল ইয়াহুদি ওয়ান নাসারা, যদি ইহুদি নাসারার মুখালেফ করতে চাও 10 তারিখ মাঝখানে রাইখা 9, 10 অথবা 10, 11 2টা রোজা রাখবো ইনশাল্লাহ। নবী আমার জানায়া দেন, ওরে আমার উম্মত 2টা রোজা যদি রাখতো, এক একটা রোজার পরিবর্তে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহকে মাফ করে দিবে। মাগফিরাত রদ ও বিদাজ লুতফাতো যাকে খুদ ফর মুদায়লা তকনা তো বহরে আলতা ফেতু বে পায়া বুয়াদ না উমিদাজ রহমতাত শয়তাবুয়াদ। এরে আল্লাহর বান্দা, হাঁটতে চলতে আল্লাহ তাআলার কাছে মাপ চাও। এই যে মুহররম মাস বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করো, আয় আল্লাহ জীবনে চলার পথে কত গুনাহ করেছি, আমার রব তোমাকে কত বড় আসমান বানাইয়া তোমাকে জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে। 24 ঘন্টা মালিকের সমস্ত নেয়ামত ভোগ করো, তারপরে মালিকের নাফরমানি করো। জুমার নামাজে মুহররম মাসের আজকে 2য় জুমা, এই জুমার মধ্যে প্রথম জুমায় ওয়াদা করছি, আয় আল্লাহ জানি না পিছনে কিরকম গেছে, 1447 হিজরি বর্ষ
বছরের প্রথম দিনের প্রথম জুমায় ওয়াদা করেছি, আল্লাহ এই নতুন বছরকে স্বাগতম জানাই নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে। আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচায় রাখে গুনার কাজ আর করব না। যদি বান্দা এরকম তওবা করতে পারো, আল্লাহ বলেন বান্দা তওবার দরজা তোর জন্য খোলা। তুই যদি তওবার দরজা নিয়ে আমি মালিকের কাছে আসো, তোর হাতটা যদি কদমটা যদি 1 বিঘাত হয় আমার রহমত 1 হাত হয়, আর তোর কদমটা যদি হাইটে আসে আমার রহমতটা দৌড়ায় আসে। এরে বান্দা দেখো না কত মানুষ কত বিপদে পড়ে, কত মানুষ দুনিয়ার থেকে অ্যাক্সিডেন্ট করে চোখের সামনে চলে যায়, কাউকে আল্লাহ বাঁচায় কাউকে আল্লাহ মারে। এই জন্য হায়াতের জিন্দিগির বড় দাম। কারা কারা তৈর আছে নেক আমল করার জন্য? নেক আমল নিয়ে যদি আল্লাহর কাছে দাঁড়াও, আমার আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই জান্নাতের মাকাম দিবে। নেক আমল ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত দো জগ সে ইয়ারব ক্যা করো, আরজু হে मैं तुझी देखा करो। आए बेरादर जन्नतु दारुल बका, बकौले रब खलीली नाफिहा, मुद्दते उम्रे के दर जन्नत बवा, कै बाउक़बा दाखिले दोज़ख बावा। সবাই এক আওয়াজে বলি আল্লাহ। জীবনে বড় ভুল করেছি, আর নামাজ রোজা নষ্ট করব না, অপরের হক নষ্ট করব না, মাদ্রাসা মসজিদ ওলামায়ে কেরামের বিরুদ্ধে আমার কোনো আচরণ হবে না। এই জন্য বারবারই বলি, সন্তান বেয়াদব হইলে কিন্তু মানুষ করা যায়, কিন্তু গার্জিয়ান যদি বেয়াদব হয় তাহলে সেই ঘরে ভালো সন্তান আশা করা যায় না। এই জন্য আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, এই মাসকে সম্মানিত মাস, আল্লাহ বলছেন মুহররম মাস আমার নিজের মাস। এই জন্য এই মাসকে ইজ্জত সম্মানের সাথে আমরা ইনশাল্লাহ অতিবাহিত করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক।